তওবা করো আল্লাহর কাছে, তওবার দরজা খোলা আছে। ক্ষমা করলে করতে পারেন, ক্ষমা করলে করতে পারেন, তিনি যে রহমান। না মানলি ফরমান রে তুই, না মানলি কোরআন। নাম শুনিয়া হযরত বেলাল তোমার প্রেমে হইল মাতাল। জীবনটা সঁপে দিল তোমার চরণে, জীবন যৌবন সঁপে দিল তোমার চরণে। ইয়া রাসূলুল্লাহ তোমার নাম শুনি কানে জরে, ইয়া হাবিবাল্লাহ তোমার মুহাব্বতে আল্লাহর নামের জিকির হবে। লা ইলাহা ইল্লাল্লাহ, 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 লা ইলাহা ইল্লাল্লাহ। সে দেশেতে যাওয়া যায় রে, ফেরা যায় না শেষে। বড়ই পাতার গরম জলে গোসল করাইয়া, শীত বসনে দিস রে আমার দেহটা জড়াইয়া। আতর গোলাপ চন্দন মেখে শেষ দেখাটা একবার দেখে, আতর গোলাপ চন্দন মেখে শেষ দেখাটা একবার দেখে। পালকিতে চড়াইয়া দিস বড়ের বেশে, সে দেশেতে যাওয়া যায় রে, ফেরা যায় না শেষে। একদিন পাসপোর্ট ছাড়া ভিসা ছাড়া, একদিন পাসপোর্ট ছাড়া ভিসা ছাড়া যাইব রে বিদেশে। সে দেশেতে যাওয়া যায় রে, ফেরা যায় না শেষে। কালেমা পড়ি লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ। সকলেই বলুন সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। অধ্যকার এই মাদ্রাসা কর্তৃক আয়োজিত আজকের এই মাহফিলের সুনামধন্য সভাপতি, উপস্থিত আজকের প্রধান মেহমান আমার অত্যন্ত মহব্বতের উস্তাদুল আসাতিদা, বক্তা জগতের সম্রাট, উত্তরবঙ্গের আলোড়ন সৃষ্টিকারী বিশিষ্ট আয়েজ হযরতুল আল্লাম আলহাজ হযরত মাওলানা মুতালিবুর রহমান সাইফি সাহেব মাদ্দাজিল্লাহুল আলিয়া। আজকে এই বুজুর্গ একজন বক্তাকে পেয়ে, আলেমে দ্বীনকে পেয়ে আমরা গর্বিত। কি বলেন, কথা ঠিক কিনা? দিগার উলামা ইকরাম, সম্মুখপ্রাণে উপস্থিত রয়েছেন সম্মানিত মুরব্বিয়ান আজম, ছোট্ট ছোট্ট কচি কাঁচা সমবয়স্ক যুবক ভাইয়েরা, পর্দার অন্তরালে অবস্থিতা আমার সতী সাধী মা ও বোনেরা, সকলের প্রতি আমি আমার আন্তরিক শুভেচ্ছা জ্ঞাপন করে সর্বপ্রথম শুকরিয়া আদায় করছি সেই মহান রব্বুল আলামিনের দরবারে যে আল্লাহ জাল্লা শানুহু তাবারাক ওয়া তাআলা
বিভিন্ন ব্যস্ততাকে উপেক্ষা করে কোরআনের মজলিস তথা জান্নাতের বাগানের মধ্যে কিছুক্ষণ সময়ের জন্য হলেও জুড়ে মিলে বসে থাকার মতো তৌফিক দান করলেন। এজন্য সকলেই মুহাব্বতান শুকরিয়া আদায় করছি, সকলেই বলি আলহামদুলিল্লাহ। দরুদ ও সালাম বিশ্বনবী আকা নামদার তাজেদার মদিনা জেদার গোসায় আমেনা জনাবে মুহাম্মদুর রাসূলুল্লাহর উপর সকলেই বলি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। সম্মানিত হাজিরিন, অসংখ্য মানুষের মধ্য থেকে আল্লাহ তাআলা ছাঁটাই বাছাই করে আমাদেরকে এইখানে এসে বসার মতো তৌফিক দান করছেন। এজন্য খুশি না বেজার? খুব কষ্ট মনে করে খুশি নাকি প্রকৃতপক্ষে খুশি? জান্নাতের বাগানের মধ্যে তো জান্নাতি মানুষ ছাড়া অন্য কেউ যেতে পারে না। জান্নাতের মালিক যেই ব্যক্তি, এই ব্যক্তি জান্নাতে যেতে পারে, অন্য কোনো মানুষ চেষ্টা করলেও যাইতে পারে না। আশেপাশে অনেক মানুষই ছিল যাদের অনেকের ইচ্ছা ছিল বা ইচ্ছা আছে, এখনো আসতে পারে নাই। সকল ক্ষমতার মালিক কে? মোহাব্বতের সাথে বলেন, সকল ক্ষমতার মালিক কে? এটা এমন একটা পুত পবিত্র জায়গা, কারিমা এবং হাদিসকে সামনে রেখে কিছু কথা বলার চেষ্টা করব। ওমা তৌফিকি ইল্লা বিল্লাহ। সম্মানিত হাজিরিন, আমি প্রথমেই বলে নিচ্ছি, এইখানে আলোচনা চলবে কোরআনের। কিসের? কোরআনের আলোচনা যেখানে শুনবে চলবে, সেইখানে কথা বললে আদব হবে না বেয়াদবি হবে? এই জন্য যেসব এই ছেলে পেলে যুবকরা এসে বসলো, ওরা বিপদে পড়ে গেল। মুখ বন্ধ করে বসতে হবে, একটা আওয়াজ হবে না, কারণ সম্মান করতে হবে কোরআনকে, সম্মান করতে হবে কোরআনকে। এদের আওয়াজ খুব ভালো, যুবকরা জাগলেই জাগবে বাংলাদেশ। কারণ যখন ছাত্ররা বিপ্লব ঘটালো, বাংলাদেশ পরিবর্তন হয়ে গেল। কি বলেন, কথা ঠিক কিনা? এজন্য ছাত্রদেরকে আমরা দ্বীনের পথে খাটাতে চাই, ইসলামের পক্ষে ছাত্রদেরকে রাখতে চাই। ইমানদার মুসলমান যুগে যুগে যখন এই ছাত্ররা, যুবকরা তারা জেগে উঠেছে, তখনই পরিবর্তন হয়েছে, পট পরিবর্তন হয়েছে। জোরে বলেন, কথা ঠিক কিনা? আজকে আমাদের বাংলাদেশের মধ্যে বিভিন্ন সময় দেখা যায় বিভিন্ন রকম স্লোগান, নেতা এক এক সময় এক একজন নেতার আবিষ্কার ঘটে। এই নেতারা এই যুবকদেরকে বিভিন্ন রকম ভাবে মানে খাটানোর চেষ্টা করে। যুবকরাও এই যে নির্বাচন আসতেছে, নির্বাচনের সামনে আমার ভাই তোমার ভাই যোগ্য নেতা বল্টু ভাই, বল্টু ভাইয়ের মার্কা তরমুজ মার্কা, তরমুজ মার্কায় দিলে ভোট, শান্তি পাবে দেশের লোক। এইরকম ভাবে স্লোগান দিতে দিতে জিহ্বার পানি পর্যন্ত শুকায় ফেলাইবে। বিনিময়ে এক কাপ চা, তাও আবার লবণ ছাড়া। হ্যাঁ, এই এক কাপ চার বিনিময়ে এত স্লোগান। নির্বাচিত হয়েছে একজন মেম্বার অথবা এমপি, পরের দিন যা আসসালামু আলাইকুম ভাই কেমন আছেন, তখন এই বছর তুমি ভাই বললে একটা চটকারা দিয়ে একদম গাল ফাড়ায় ফেলাবো। কে? এখন স্যার বলতে হবে। গতকালকেই তো ভাই বললাম। আরে গতকালের চেয়ার আর আজকের চেয়ার পরিবর্তন হয়েছে, অতএব এখন আর ভাই চলে না, এখন স্যার বলতে হবে। কি বলেন, কথা ঠিক কিনা? আচ্ছা, এই মহাব্বত আর এই ভালোবাসার কোনো দাম আছে? কোনো দাম নাই। ভালোবাসতে হবে আমার আল্লাহকে। জোরে বলেন, কাকে? আর আল্লাহর প্রিয় হাবিব মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে। যুবকরা যদি বিশ্বনবীর আদর্শে আদর্শবান হতে পারে, তাহলে আজকেও এই যুবকদের দেখে বাতিল শক্তি থরথর করে কাঁপতে থাকবে। জোরে বলেন, কথা ঠিক কিনা? সম্মানিত হাজিরিন, আমি এই যুবকদের দিকে লক্ষ্য করে আরেকটা কথা বলতে চাই। বক্তা সাহেব ওয়াজ করা অবস্থায় যদি বলে আমাকে 5 মিনিটের ছুটি দেন, আমি একটু ঘুরে আসি, হাজাত পুরো করে বসি, বসো, হাজাত পুরো করে আসি। আচ্ছা, এই বক্তাকে কি আপনারা সুস্থ মনে করবেন না অসুস্থ মনে করবেন? অসুস্থ। হ্যাঁ, যদি বক্তা ওয়াজ করতে করতে 5 মিনিটের বিরতিতে না যেতে পারে, তাহলে শ্রোতাদের মধ্যে যারা আছে, আমি বয়োবৃদ্ধ বাবাদের বলবো না, তাদের জন্য যখন তখন ইচ্ছা আপনারা যেতে পারবেন। কিন্তু যুবক শ্রেণীর কেহ যদি ওঠা বসা করে, তাহলে আমরা মনে করব সেও অসুস্থ। কথা হয় না? ডায়াবেটিস আছে নাকি? হ্যাঁ, যে উঠবে মনে করবো সে অসুস্থ। আর অসুস্থ মানুষের সাথে আত্মীয়তা করার কোনো প্রশ্নই আসে না। কি বলেন, কথা ঠিক কিনা? যতক্ষণ থাকবো সেকেন্ডে সেকেন্ডে নফল ইবাদতের সব আল্লাহ আমাদের আমল নামায় লিখে দিবেন। জোরে বলেন সুবহানাল্লাহ।
ঠকাইলাম নাকি? কিয়ামতের দিন একসাথে বেহেশতে যাব ইনশাআল্লাহ। আজকের মাসজিদ যদি কবুল হয়, বক্তা এবং 2-4 জন যদি জান্নাতে যায়, আল্লাহ রাব্বুল আলামিন সুযোগ করে দিবেন আরো 2-4 জনকে সুপারিশ করে নিয়ে যাও। তখন আমাদের চিন্তা হবে একই মজলিসে, এই মজলিসে কবুল হওয়ার কারণেই তো আমরা জান্নাতে গেলাম, এই মজলিসে তো আরো কিছু মানুষ ছিল, তাদেরকে রেখে যাব না ইনশাআল্লাহ। সম্মানিত হাজিরিন, আমরা আল্লাহর বান্দা, জোরে বলেন কার বান্দা? এটা আল্লাহর একটা নিয়ামত। সালাম আলাইকুম ভাই, আসেন। এটা আল্লাহর একটা নিয়ামত, কি বলেন কথা ঠিক কিনা? 4টা নিয়ামত এরকম আছে, নিয়ামতের দিক দিয়া সবাই সমান। যেমন আমরা মানুষ, আমি একরকম আপনি একরকম, মানুষ হিসাবে মর্যাদার কোনো কম বেশি আছে কি? মানুষ তো মানুষই, কি বলেন কথা ঠিক কিনা? আরেকটা নিয়ামত হচ্ছে ইমানদার, আমরা ইমানদার। 3য় নাম্বার নিয়ামত, বিশ্বনবীর উম্মত আমরা হতে পেরেছি। বিশ্বনবীর উম্মতের দিক দিয়া কারো কমতি নাই, কম বেশি নাই। নবী আমার জন্য একরকম, আপনার জন্য আরেক রকম, এই ছেলের জন্য আরেক রকম না, সবার জন্য সমান। উম্মতের দিক দিয়ে আমরা এই নিয়ামতটা পেয়েছি, সবাই সমান নিয়ামত। 4র্থ নাম্বার নিয়ামত, এই কোরআনকে পেয়েছি। কোরআন আমাদের জন্য সবার সমান নিয়ামত, যারা বলেন কথা ঠিক কিনা? নিয়ামতের দিক দিয়ে সমান, কিন্তু পুরস্কারের দিক দিয়ে আকাশ পাতাল ডিফারেন্স রয়েছে, পার্থক্য রয়েছে। ইমানদার মুসলমান, আমি আরো একটু স্পষ্ট করতে চাই, সেটি হচ্ছে আমরা যে নিয়ামতগুলো পেয়েছি, এই নিয়ামত আমাদের সবার জন্য সমান, কিন্তু নিয়ামতের কারণে যেই পুরস্কারগুলো আসবে, এই পুরস্কার আমরা সবাই সমান পাবো না, কম বেশি। বেশ কম কেন হবে? এই নিয়ামতের শুকরিয়া যে ব্যক্তি যত বেশি করবে, সে তত বেশি পুরস্কার পাবে। সুবহানাল্লাহ বলেন। যে তার অন্তরের যত বেশি মহাব্বতের ভিত্তিতে নিয়ামতের শুকরিয়া আদায় করবে, সে তত বেশি পুরস্কার পাবে। সম্মানিত হাজিরিন, সাহাবা ইকরামের মধ্যে সিদ্দিক আকবর হযরত আবু বকর সিদ্দিকের দাম অনেক বেশি, তিনি পুরস্কার পাইছেন বেশি। আসলে নিয়ামতের কারণে নয়, এই দিলের মহাব্বতের কারণে শুকরিয়া আদায় করছেন অন্তরের মহাব্বতের ভিত্তিতে। মা ফাদ্দালা আবু বকরিন কাসরাতা সালাতিহি ওয়া কাসরাতা সিয়ামিহি ইল্লা মা ওয়াকারা ফি কলবিহি, তার অন্তরের মধ্যে যা ছিল, যেই প্রেমের আগুন ছিল, এই প্রেমের আগুনের কারণে আল্লাহ তাকে বেশি মহাব্বত করছেন, বেশি ভালোবাসছেন। তিনি এই আল্লাহ রাব্বুল আলামিন সিদ্দিক আকবরকে বেশি পুরস্কার দিয়েছেন। সুবহানাল্লাহ বলেন। বেশি সিয়াম সাধনার কারণে আবু বকর সিদ্দিক দামি হয় নাই। তাই যদি হতো, বিশ্বনবীর ইন্তেকালের 2 বছর 6 মাস পর্যন্ত, বিশ্বনবীর ইন্তেকালের পর 2 বছর 6 মাস পর্যন্ত আবু বকর সিদ্দিক পৃথিবীর মধ্যে জীবিত ছিলেন। হযরত আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহুর ইন্তেকালের পর হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু 10 বছর 6 মাস পর্যন্ত রাষ্ট্র পরিচালনা করছেন। বোঝাতে চাচ্ছি, আবু বকর সিদ্দিক ইসলাম গ্রহণ করা 40 দিনের মাথায় হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু ইসলাম গ্রহণ করেছিলেন। হযরত আবু বকর ইন্তেকালের পরে 10 বছর 6 মাস হযরত ওমর পৃথিবীর মধ্যে বেঁচে ছিলেন। এখন বলেন তো, নামাজ সিয়াম সাধনা হযরত আবু বকরের বেশি ছিল না হযরত ওমরের? হযরত ওমরের বেশি ছিল। হযরত ওমরের চাইতে হযরত ওসমান রাদিয়াল্লাহু তাআলা আনহু আরো 6 বছর বেশি বেঁচে ছিলেন, তার আরো বেশি ছিল। সাহাবীদের মধ্যে আনাস ইবনে মালিক রাদিয়াল্লাহু তাআলা আনহু, তিনি 10ম হিজরিতে ইসলাম গ্রহণ করেন, 98 হিজরিতে পৃথিবী থেকে বিদায় নেন। অনেক লম্বা চৌড়া সময় পেয়েছিলেন ইসলামী জিন্দেগিতে। নামাজ ইবাদত বন্দেগী তার বেশি ছিল। সাহাবা ইকরামের মধ্যে সবচেয়ে শেষ সাহাবী হযরত আবু তুফাইল রাদিয়াল্লাহু তাআলা আনহু। আবু তুফাইল রাদিয়াল্লাহু তাআলা আনহু, তিনি 6ষ্ঠ হিজরিতে ইসলাম গ্রহণ করেন, 102 হিজরিতে তিনি ইন্তেকাল করেন। প্রায় 100 বছর পর্যন্ত তার নামাজ, তার সিয়াম সাধনা, তার ইবাদত বন্দেগী আবু বকর সিদ্দিকের চেয়ে বেশি ছিল, হযরত ওমরের চেয়ে বেশি ছিল। কিন্তু শ্রেষ্ঠ সিদ্দিক আকবর হযরত আবু বকর। জোরে বলেন কথা ঠিক কিনা? কেন, কোন কারণে? এই অন্তরের মহাব্বতের ভিত্তিতে হযরত আবু বকর দামি। জোরে বলেন সুবহানাল্লাহ। আমি আরেকটি স্পষ্ট করে দিচ্ছি,
এশার নামাজ আমরা একজন ইমাম সাহেবের পিছনে পড়লাম, কি বলেন কথা ঠিক না? ইমাম সাহেব একজনের জন্য এক সূরা কই বলছেন, আর একজনের জন্য আর এক সূরা, আর একজনের জন্য একরকম কিরাত, অন্যজনের জন্য আর একরকম কিরাত, না সবার জন্য একরকম, সবার জন্য একরকম, সবার জন্য সূরা এক, কিরাত এক, রুকু এক, সিজদা এক। কিন্তু এই নামাজের মাধ্যমে যেই সওয়াব হয়, যেই পুরস্কার হয়েছে, সবাই কি সমান পাইছে না কম বেশি পাইছে? ইমানদার মুসলমান, আল্লাহর কোন বান্দা যখন ইবাদত বন্দেগী করে, এই বান্দা ইবাদত করার সময় দুই কাঁধে দুইজন ফেরেশতা আল্লাহ রাব্বুল আলামিন নিযুক্ত করছেন। ডান কাঁধের ফেরেশতা নেকি লেখে, বাম কাঁধের ফেরেশতা পাপ লেখে। ডান কাঁধের ফেরেশতাকে আল্লাহ রাব্বুল আলামিন বলে দিয়েছেন, এ ফেরেশতা, বান্দা যখন পাপ করবে বাম কাঁধের ফেরেশতাকে তুমি এত তাড়াতাড়ি লেখার অনুমতি দিও না। বাম কাঁধের ফেরেশতাকে বলা হয়েছে, এ ফেরেশতা, এই কাঁধের ফেরেশতা তোমার জিম্মাদার, এই কাঁধের ফেরেশতা তোমার আমির। আমিরের অনুমতি ছাড়া মামুর কি কোনো কিছু করতে পারে? বাবারে, আল্লাহর কোন বান্দা যখন পাপের কাজ করে, এই কাদের ফেরেশতা এই কাদের ফেরেশতাকে ডেকে বলে, ভাই আক্তুবু, আমি কি লিখব? তখন ডান কাদের ফেরেশতা বলে, লা তাকতুব আনতাদির সাআ, লেখো না, অন্তত পক্ষে 1 ঘন্টা অপেক্ষা করো। 1 ঘন্টা অপেক্ষা করার পর আবার প্রশ্ন করে, আক্তুবু, ভাই আমি কি লিখব? কয়লা তাকতুব আনতাদির সাআ, আরো 1 ঘন্টা অপেক্ষা করো। আরো 1 ঘন্টা অপেক্ষা করার পর এই বাম কাদের ফেরেশতা বলে, ভাই আমি কি লিখব? কয় এখনো লেখো না। অপেক্ষা করতে 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 6টা ঘন্টা অতিবাহিত হইয়া যায়। জোরে কোন সুবহানাল্লাহ। 6 ঘন্টা পর এই কাদের ফেরেশতা এই কাদের ফেরেশতার কাছে অনুমতি চায়, ভাই এখন থেকে 6 ঘন্টা পূর্বে এই বান্দা গুনাহের কাজ করছে, এখন পর্যন্ত লেখা হয় নাই, আমি এখন কি করতে পারি? আমি কি এখন লিখতে পারি? এখন ডান কাদের ফেরেশতা ডাইকা বলে, ভাই 6 ঘন্টা পূর্বে আল্লাহর বান্দা গুনাহের কাজ করছিল, এখন পর্যন্ত কি সে তওবা করে নাই? জোরে কোন সুবহানাল্লাহ। এখন পর্যন্ত কি তওবা করে নাই? কয় না, এখন পর্যন্ত তো তওবা করে নাই। কয় আমার মাওলাই কারীম আমাকে বলে দিয়েছেন 6 ঘন্টা পর্যন্ত যেই ব্যক্তি গুনাহ করার পরে 6 ঘন্টার মধ্যে তওবা করবে, আমি আল্লাহ ঘোষণা করছি, এ ফেরেশতা, তার গুনাহটা না লেখাই আমি আল্লাহ মাফ করে দেই। আমি আল্লাহ রাব্বুল আলামিন কিয়ামতের দিন এর প্রমাণ দেখাইতে চাই না। এই জন্য 6 ঘন্টার মধ্যে কেউ যদি তওবা করত, তাহলে আল্লাহ রাব্বুল আলামিন তার গুনাহটা না লেখাই মাফ করে দিত। এ ফেরেশতা, এখন পর্যন্ত এই নেমো খারাপ কপাল পোড়া যেহেতু 6 ঘন্টার মধ্যে তওবা করে নাই, লেখো উক্তুব ওয়ালা তাকতুব সাইয়্যাতান ইল্লা বিসাইয়্যা। এই বসো বসো। এখন পর্যন্ত যেহেতু তওবা করে নাই, উক্তুব ওয়ালা তাকতুব সাইয়্যাতান ইল্লা বিসাইয়্যা, লেখো কিন্তু একটাই লেখো, অতিরিক্ত লেখো না। জোরে কোন সুবহানাল্লাহ। বাবা বুঝে থাকলে বলেন, পাপ কাজ করলে লিখবে একটাই, কয় ঘন্টা পরে? 6 ঘন্টা পরে। 6 ঘন্টার মধ্যে যদি আমরা কেহ আল্লাহ রাব্বুল আলামিনের কাছে মাপ চাইতে পারি, আল্লাহ রাব্বুল আলামিন মাফ করে দিবেন। তওবা করো আল্লাহর কাছে, তওবার দরজা খোলা আছে, ক্ষমা করলে করতে পারেন, ক্ষমা করলে
করতে পারেন, তিনি যে রহমান। না মানলি ফরমান রে তুই, না মানলি কুরআন। লা ইলাহা ইল্লাল্লাহ মুহাব্বতে লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ। লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ। সকলেই বলুন সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। এ আমার বাবা, আমার ভাই, একটু খেয়াল করেন, আল্লাহর কোনো বান্দা যখন নেকির কাজ করে, নেকি করার সাথে সাথেই এই ডান কাদের ফেরেশতা আল্লাহ রাব্বুল আলামিনকে ডেকে বলে, আল্লাহ গো কয়টা নেকি লাগবে? জোরে কোন সুবহানাল্লাহ। এই যে আমরা এইখানে কোরআনের আলোচনা শোনার জন্য এসেছি, আসার সাথে সাথে সেকেন্ডে সেকেন্ডে নফল ইবাদতের সওয়াব আল্লাহ লিখে দিচ্ছেন। ইমানদার মুসলমান নেকির কাজ করার সাথে সাথে ডান কাদের ফেরেশতা আল্লাহ রাব্বুল আলামিনকে বলেন, আল্লাহ কয়টা নেকি লাগবে? এখন আল্লাহ রাব্বুল আলামিন ডেকে বলেন, এ ফেরেশতা, আমার বান্দা নেকির কাজ করছে কয়টা? কয় একটাই তো করছে। কয় তাহলে কয়টা লিখবে এই প্রশ্ন কেন করো? ফেরেশতা ডেকে বলে, আল্লাহ গো আপনি তো বলেছেন মান জা বিল হাসানাতি ফালাহু আশরু আমসালিহা, যেই ব্যক্তি নেকির কাজ করবে ন্যূনতম তার আমলনামার মধ্যে 10টা নেকি লেখা দাও। জোরে কোন সুবহানাল্লাহ। আল্লাহ আপনি বলছেন ন্যূনতম 10টা, আপনার বান্দা নেকির কাজ করছে কয়টা নেকি লাগবে? এখন আল্লাহ রাব্বুল আলামিন বান্দার দিলের দিকে লক্ষ্য করেন, অন্তরের দিকে লক্ষ্য করেন। বান্দার অন্তরের মধ্যে মাওলার সঙ্গে কেমন প্রেমের সম্পর্ক। জোরে কোন সুবহানাল্লাহ। বাবা, ওই মাওলার সঙ্গে ভালোবাসার দরকার আছে না নাই? ভালোবাসা করতে যদি মনে করো আশা, মাওলার সনে প্রাণপণে করো ভালোবাসা। মাওলার সাথে হলে ভাব ঘুচে যাবে সব ভাব, মাওলার সাথে নাই রে ভাব, এটাই হলো মূল অভাব। ভালোবাসতে কাকে বাসতে হবে? মোহাব্বতে বলেন কাকে ভালোবাসতে হবে? এই বান্দার মুসলমান এখন মাওলায়ে কারীম বান্দার দিলের দিকে লক্ষ্য কইরা আল্লাহ রাব্বুল আলামিন কোন বান্দার ব্যাপারে বলেন, ওর আমল নামায় 10 গুণ নেকি লেখা দাও, ওর আমল নামায় 27 গুণ আমল নেকি লেখা দাও, ওর আমল নামায় 100টা নেকি লেখা দাও। ওই যে পিছনে আমার এক বান্দা বসে আছে সরল টাইপের, এর আমল নামায় তুমি 1000 নেকি লেখা দাও। কোন বান্দার ব্যাপারে বলেন ওর আমল নামায় 1 লক্ষ নেকি লেখা দাও। কোন বান্দার ব্যাপারে বলেন কোটি কোটি নেকি লেখা দাও। কোন বান্দার দিলের দিকে লক্ষ্য কইরা মাওলায়ে কারীম ফেরেশতাদের ডেকে বলেন, এ ফেরেশতার দল, আমার বান্দার অন্তরের মধ্যে আমি আল্লাহর যে কি মায়া আর কি মহব্বত তুমি বুঝবা না, কেমনে তার পুরস্কার দিবা? তুমি রেখে দাও, তুমি রেখে দাও। আমি আল্লাহ ফাআনা আজজিবি, আমি আল্লাহ নিজ হাতে বান্দার প্রতিদান দিতে চাই। জোরে কোন সুবহানাল্লাহ। আল্লাহ তুমি কত মহান, কত ভালো বন্ধু, মনে তুমি প্রাণে তুমি, তুমি দয়ার সিন্ধু, নেই কেহ নেই ত্রিভুবনে তোমারই সমান, তুমি রহমান, তুমি মেহেরবান। আল্লাহ তুমি কত মহান, কত ভালো বন্ধু, প্রাণে তুমি, মনে তুমি, তুমি দয়ার সিন্ধু, দয়ালু তুমি, তুমি বিধাতা, তুমি যে মালিক, তুমি যে দাতা। মারহাবা, জোরে কোন মারহাবা। দয়ালু তুমি, তুমি বিধাতা, তুমি যে মালিক, তুমি যে দাতা,
অন্ন যোগাও ক্ষুধা পেলে, মিঠা পানি তৃষ্ণা পেলে, অন্ন যোগাও ক্ষুধা পেলে, মিঠা পানি তৃষ্ণা পেলে, আমি গাই তোমার গুণগান। তুমি রহমান, তুমি মেহেরবান, আল্লাহ তুমি কত মহান, কত ভালো বন্ধু, প্রাণে তুমি, মনে তুমি, তুমি দয়ার সিন্ধু। লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ, জোরে লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ। সকলেই বলুন সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। এ আমার বাবা, আমার ভাই, পর্দার অন্তরের মা, আমার বোনেরা, যেটা আপনাদেরকে বোঝানো উদ্দেশ্য, আল্লাহ রাব্বুল আলামিন বান্দাকে পুরস্কার দান করেন বান্দার অন্তরের মহাব্বতের ভিত্তিতে। জোরে বলেন কথা ঠিক কিনা? আল্লাহ রাব্বুল আলামিন যেই নিয়ামতটা দিয়েছেন, নিয়ামতটা যদি আমরা নিয়ামত মনে করি, আহারে, তাহলে আল্লাহ রাব্বুল আলামিন নিয়ামতের পুরস্কার দান করেন। এই পুরস্কার কম বেশি কইরা দান করেন। নিয়ামতের দিক দিয়ে যদিও আমরা সবাই সমান, পুরস্কার আল্লাহ রাব্বুল আলামিন অনেক বেশ কম কইরা দিতে থাকে। ইমানদার মুসলমান, যেই ব্যক্তি আল্লাহ রাব্বুল আলামিনকে যত বেশি মহব্বত করবে, যত বেশি ভালোবাসবে, আল্লাহ রাব্বুল আলামিন ওই ব্যক্তিকে তত বেশি পুরস্কার দান করবেন। কারণ মাওলায়ে কারীম অন্তরের খবর জানেন। জোরে বলেন কথা ঠিক কিনা? আল্লাহু খাবীরুম বিমা তা'মালুন। আমরা যেই ইবাদত বন্দেগী করি, আল্লাহর বিধিবিধান পালন করি, এইগুলা পালনের মাধ্যমে আমাদের দায়িত্বটা শেষ হয়। সাকিত আলা জিম্মাহ, আমাদের উপর যেই দায়িত্ব অর্পণ করা হয়েছে, এই দায়িত্ব পালন করা হয় যখন আমরা পালন করি। কিন্তু দায়িত্ব পালন এক কথা, আর পুরস্কার পাওয়া আলাদা কথা। কি বলেন কথা ঠিক কিনা? ইমানদার মুসলমান, নামাজ পড়ি, ইবাদত বন্দেগী করি, দায়িত্ব শেষ, কিন্তু এই দিলের মহব্বতের ভিত্তিতে আল্লাহ পুরস্কার দেন। জোরে কোন সুবহানাল্লাহ। কোন আমল করলে পুরস্কার বেশি পাওয়া যায়, এই কথাটা বলার আগে আমি একটু বলতে চাই, অন্তত পক্ষে আমাদের উপর যে দায়িত্ব আল্লাহ দান করছেন, এই দায়িত্ব থেকে আমরা দায়িত্ব মুক্ত হতে পারবো। ইমানদার মুসলমান, কমপক্ষে এই দায়িত্বটা সঠিকভাবে পালন করার মাধ্যমে। জোরে বলেন কথা ঠিক কিনা? এখন ইবাদত বন্দেগীর মধ্যে মূল ইবাদত আছে নামাজ, রোজা, হজ, যাকাত। নামাজ সঠিকভাবে যদি পালন করতে চাই, তাহলে সহি শুদ্ধভাবে কোরআন তেলাওয়াত করার দরকার আছে না? সহি শুদ্ধ কোরআন তেলাওয়াত কোথায় হয়? এই মাদ্রাসায়। জোরে বলেন কথা ঠিক কিনা? মাদ্রাসায় পড়লে সহি শুদ্ধভাবে কোরআন তেলাওয়াত হয়। কোরআন তেলাওয়াত শুদ্ধ তো নামাজ শুদ্ধ। নামাজ শুদ্ধ, আপনার মাদ্রাসা থাকবে, মসজিদগুলো আবাদ থাকবে, মাদ্রাসা থাকবে, ইসলাম থাকবে। মাদ্রাসার মধ্যে যেহেতু আলেম ওলামা তৈরি হয়, হাফেজে কোরআন তৈরি হয়, বড় বড় মুফতি মুহাদ্দিস তৈরি হয়, এজন্য বাংলাদেশের মধ্যে মাদ্রাসার বেশি দরকার আছে না নাই? জোরে বলেন আছে না নাই? এজন্য আমাদের সুলতান মাহমুদ ভাই যে মাদ্রাসা করেছেন, ভালো করেছেন না মন্দ করেছেন? ইমানদার মুসলমান, আপনি আপনার সন্তানকে অন্ততপক্ষে 3 থেকে 5টা বছর মাদ্রাসায় পড়ান। এখন তো সুযোগ আছে, আপনি আপনার সন্তানকে ইঞ্জিনিয়ার বানাবেন, ম্যাজিস্ট্রেট বানাবেন, আপনার সন্তানকে আপনার সরকারি মাস্টার বানাইবেন, সমস্যা নাই। আপনি 3 থেকে 5টা বছর মাদ্রাসায় আপনার সন্তানকে পড়ান। কি হবে? আপনার সন্তান ধরেন 7, 8, 9, 10 এই কয়েকটা বছর যদি আপনি মাদ্রাসায় পড়ান, এখন তো সুবিধা আছে, পিএসসি জিএসসি পরীক্ষা নাই। আপাতত আপনার সরকারি স্কুলগুলোতে মেট্রিক পাস করায় তারপরে কলেজ লেভেলে দিতে পারবেন। কিন্তু তার আগ পর্যন্ত মাদ্রাসাগুলোতে যদি আপনি আপনার সন্তানকে শিক্ষা দিতে পারেন, আপনার সন্তান যদি পাঠদান নিতে পারে, তাহলে এই
অনেক স্কুলের চেয়ে মাদ্রাসাগুলোতে বাংলা অঙ্ক ইংরেজি বেশি সুন্দর করে পড়ায়। কি বলেন, কথা ঠিক কিনা? আপনার সন্তান মাদ্রাসায় 3 থেকে 5 বছর পড়েছে, এই সন্তান বুয়েট এরপরে বিভিন্ন রকম ভার্সিটিতেও যদি পড়ে, ডাক্তার হলে ঔষধ চুরি করবে না। কি বলেন, কথা ঠিক কিনা? সন্তান যদি ইঞ্জিনিয়ার হয়, রাস্তার কাজ করতে গিয়ে রডের পরিবর্তে বাঁশ ব্যবহার করবে না। জোরে বলুন, কথা ঠিক কিনা? সন্তান যদি স্কুলের মাস্টার হয়, এই সন্তান কোরআন তার সিনার মধ্যে থাকার কারণে ক্লাসের মধ্যে ফাঁকিবাজি করবে না, সে দাঁড়িয়ে পেশাব করবে না। জোরে বলুন, কথা ঠিক কিনা? ইমানদার মুসলমান, আপনার এই সন্তানদেরকে 5 বছরে 5টা টিকা দেওয়া হয়। এই 5টা টিকা দিলে 80 বছর পর্যন্ত ধনুষ্টঙ্কার হয় না, পোলিও হয় না, এইডস হয় না। এরকম বড় ধরনের রোগ থেকে যদি মুক্ত থাকতে পারে, আপনার সন্তানকে প্রাথমিক শিক্ষা কোরআন দিয়ে শুরু করান। আপনার এই সন্তান বড় হওয়ার পরে সে নাস্তিক হবে না। দেয়ার নো গড, কলেজ লেভেলে যে ভার্সিটিতে যে কোনোদিন বলবে না আল্লাহ বলতে কোনো কিছু নাই। জোরে বলুন, কথা ঠিক কিনা?